বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে বাজার হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল করলো ভালো 55 পয়েন্টের, এবং ভলিউম কিন্তু বাজার সন্তোষজনক করে নাই। ডাউন মার্কেটের চেয়ে সামান্য একটু বেশি করছে। যে পরিমাণ আপ সেই পরিমাণের মানে প্রাইস অ্যাডজাস্টেড ভলিউম বাজার করে নাই, এটা আমি বলবো। তো যাই হোক, বাজার কোনো কারণে নাই করতে পারে, কিন্তু আসলে বিষয়টা কি, বাজার কি এখন সবার প্রশ্ন আসবে যে বাজার কি আজকে কারেকশান শেষ করলো বা উঠে আসতেছে। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো আমি মনে করি না বাজার এখনই উঠে আসতেছে বা উঠে আসতে পারবে। কেন পারবে না? তাইলে এটা কি করছে, এটা আসলে বাজারের একটা রিটেস্ট ছিল। রিটেস্টটা কিভাবে, কোন ওয়েতে বা কেন, আমি এটা একটু দেখাই আপনাদেরকে, তারপরে আমি বাকি কথাগুলো বলবো। এই দেখেন, বাজার একটা একটা রিটেস্ট একটা সাপোর্ট ভেঙে আসছে। বাজার একটা সাপোর্ট ভেঙে আসছে। দেখেন, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, বাজার সেই সাপোর্টটা ভেঙে ফেলছে। আচ্ছা, বাজার ওই সাপোর্টটা ভেঙে ফেলছে, ভেঙে নিচে নামছে। নিচে নেমে বাজার ওই সাপোর্টটা যে ভাঙছে, ওই ভাঙার মানে স্ট্রেংথটাকে টেস্ট করতেছে, যেটাকে আমরা রিটেস্ট বলি। ভাঙাটা হচ্ছে আসলে টেস্ট। এখন এটা রিটেস্ট করতেছে, সেই শক্তিটাকে পরীক্ষা করতেছে বলা হয়। আসলে রিটেস্টের মাধ্যমে শুধু এই শক্তি পরীক্ষায় না, রিটেস্টের মাধ্যমে অনেক কিছু হয়। তো যাই হোক, রিটেস্টের মাধ্যমে কারেকশান হয়, রিটেস্টের মাধ্যমে দিক পরিবর্তন হয়, ট্রেন্ড চেঞ্জ হয়, রিটেস্টের মাধ্যমে মোমেন্টাম ভলাটিলিটি কমানো বাড়ানো হয়, অনেক ঘটনা ঘটতে পারে। যাই হোক, এখন আমরা দেখতেছি রিটেস্টের মাধ্যমে সে এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স বানায় সে নেমে আসতে, যদি নেমে আসে তাহলে আমরা এটাকে একটা সাকসেসফুল বা একটা রিটেস্ট বলতে পারবো। এখন আমরা ধারণা করতেছি এটা একটা রিটেস্ট হতে পারে, কারণ সে এই বরাবর এখানে উঠে আসছে। এখন কথা হলো রিটেস্ট কেন বলতেছি আমি, এভাবে তো রিটেস্ট বলা যায় না। বাজার তো উঠে আসতে পারে, উঠে আসবে সবাই ভাবছি বা ভাবতেছি আমরা। এত সুন্দর একটা ক্যান্ডেল করলো, বাজারের কারেকশান শেষ ভাবতেছি, কিন্তু আমি ভাবতেছি বাজারের কারেকশান শেষ হয়নি। বাজারের সেই ইন্ডিকেটর অসিলেটরগুলো আমাকে এখনও আমার যে এক্সপেকটেশন, সে এক্সপেক্টেড লেভেলের সিগন্যাল দেয়নি। এই কারণে আমি ভাবতেছি যে বাজার এখনই এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা কম, এবং সম্ভাবনা কম হওয়াতে যেহেতু আমি বলছি আগে যে আমি বাজার কারেকশানে থাকলে আমি আর অ্যানালাইসিস দিব না। কারণ হচ্ছে বারবার কারেকশানের অ্যানালাইসিস দেওয়াটা ভালো না, ভালো লাগে না, ইচ্ছা করে না। নেগেটিভিটি বারবার শেয়ার করাটা আসলে উচিত না। তো এই জন্য আমি বলছিলাম বাজার আর কারেকশানে থাকলে আমি অ্যানালাইসিস দেবো না। বাজার যদি ভালো কিছু করে ঘুরে পজিটিভ হয় তাহলে অ্যানালাইসিস দেবো। এই জন্য আজকে অ্যানালাইসিসটা দিচ্ছি মূলত বাজার একটা গ্রিন ক্যান্ডেল করছে এই কারণে, এবং ঘুরে আসবে, উঠে আসবে, এটা ভাবনার এটা মনে হওয়ার কারণে এই অ্যানালিসিসটা দিচ্ছি। এখন দেখেন, বাজারের রিটেস্ট হওয়ার পিছনে বা বাজারের কারেকশান শেষ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ আমি যে কারণগুলো বলতেছি তার মধ্যে একটা কারণ হলো বাজারকে এই ফিবোনাসি সাপোর্ট লেভেলে আসতে হবে। এই ফিবোনাসি গোল্ডেন রেশিও সাপোর্ট লেভেলে আসতে হতে পারে বা আসতে হবে বা আসার সম্ভাবনা আছে বাজারের। এখনই বাজারের কারেকশান শেষ হওয়ার সম্ভাবনাটা কম বা নাই। এই 5360-70 এই লেভেলটা, 5370 এই লেভেলটায় বাজারের নামতে আসতে হতে পারে বা নামলে ভালো হবে।
বা নামার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? আগের বারও বাজার দেখেন, আগের বারও বাজার নাম ছিল ও 5370 এই লেভেলেই। এই যে এখান থেকে নাম ছিল 0.618 লেভেল, এই যে দেখেন 0.618 ফিবোনাচি গোল্ডেন রেশিও লেভেলে বাজার আগের বারও নাম ছিল, এবারও নামতে পারে বলে আমি ধারণা করতেছি বা আমি অ্যানালিসিস দিচ্ছি। আর বাজার যদি এখানে না নামে তাহলে কি হতে পারে? বাজার যদি এখানে নামে তাহলে 5480, 5480 বা 85 এই লেভেলে বাজার সাপোর্ট পেতে পারে। তবে আমার কাছে এই 5380 লেভেলটার ওয়েটটা একটু বেশি, মানে ওইখানে নামার সম্ভাবনা একটু বেশি, যদিও বা এখানেও নামতে পারে বলে আমি অ্যানালিসিস দিছি এই সাপোর্ট লেভেলটাকে দেখিয়ে। তো এই সাপোর্ট লেভেলটা বাজারকে যে মানতে হবে এমন না, কিন্তু এই সাপোর্ট লেভেলটা দেখিয়ে আমি আশাবাদী ছিলাম বা আশাবাদী হয়েছি যে বাজার হয়তো 5480 লেভেল থেকে উঠে আসতে পারে। বাজার যদি এই সাপোর্ট লেভেলটাকে মেনটেন করে, ডায়াগোনাল সাপোর্ট লেভেলটাকে মেনটেন করে, তাহলে বাজার 5480 লেভেল থেকে বাজার ঘুরে যেতে পারে বা উঠে আসতে পারে। তো এগুলো নিয়ে আর ডিটেলস দেখাবো না আজকে, যেহেতু বাজার পজিটিভ হয়েছে এই জন্য বলতেছি, নাইলে আজকেও বলতাম না। এইখানে নেমেও বাজার উঠতে পারে, আর নাইলে এইখানে 0.618 অথবা 0.50 লেভেল, এটা শুধু আপনারা মনে রাখলে হবে। আর এরপরে বাজারের ভালো আছে, অনেক ভালো আছে, সেই ভালোটা হয়তো অন্তত 6400 বা তার বেশি লেভেলের। কারণ আমি যদি এগুলো উঠাই দিই এবং আপনাদেরকে শুধু সাপোর্টগুলো দেখাই এভাবে, তাহলে দেখেন বাজারের যে মুভমেন্ট প্যাটার্নটা, সেখানেও আপনি একটা হারমোনি অথবা একটা সিনক্রোনাইজেশন ফোনে পাবেন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে বাজারের বেসিক মুভমেন্ট প্যাটার্ন, আমি যেটা গেস করতেছি এবং যেটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে, নিজের মন থেকে না, নিজের মাথা থেকে না, সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে বাজারে এরকম দুইটা সাপোর্ট থাকতে পারে। এবং এই সাপোর্টগুলো আগেও বলছি, এখনও বলতেছি, একটা 5370 আর একটা হলো 5480, এই দুইটা লেভেলের একটাতে বাজার সাপোর্ট পেতে পারে। এই দুইটা লেভেলই বাজারের ভাইটাল সাপোর্ট। এর আগে বাজার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম, এই জন্যও আমি এটাকে রিটেস্ট ভাবতেছি। আর যদি বাজার কালকে গ্রিন ক্যান্ডেল করে এবং পরশু যদি গ্রিন ক্যান্ডেল করে, তাহলে আপনি ধরে নিতে পারবেন যে এইটা রিটেস্ট ছিল না এবং এইটা বাজার উঠে আসতেছে। তবে আমি সন্দিহান আছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।